আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সকলে কেমন আছো? আলহামদুলিল্লাহ। আজকে আমরা শিখতে আছি আসলে একটা মজার অধ্যায়, বিজ্ঞান নিয়ে আলোচনা করব। এই বিজ্ঞান বইয়ের যে অধ্যায়ের নাম শুনলে তোমরা সকলেই প্রথম হেসে উড়িয়ে দাও। খুব আনন্দ পাওয়া যে অধ্যায়টি পড়তে আমরা সকলেই সংকোচ বোধ করি। সেই অধ্যায় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আলোচনার বিষয় হচ্ছে দশম শ্রেণী বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায়। অধ্যায়ের আমাদের নাম হচ্ছে নবজীবনের সূচনা। যে অধ্যায়টি আমরা পড়ার সময় অনেকেই এই যে আমাদের বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় নবজীবনের সূচনা, এই অধ্যায়ে পড়ার সময় ক্লাস নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা প্রায় শুনেছি এবং দেখেছি, তারা সকলেই লাজুকিতা বোধ করে এবং এই ক্লাসটি নেওয়ার সময় আমাদের বিশেষ করে নিজেদের অনেক শব্দ, অনেক বাক্য পড়ার সময় সতর্কতার সহিত পড়তে হয়। সব কথা শেষ হচ্ছে আমাদের সকলকে এই অধ্যায়টি সম্পর্কে জানা অবশ্যই জরুরি। অধ্যায় সম্পর্কে জানা অর্থ আমার নিজেকে জানা। বিজ্ঞান বিশেষ জ্ঞান, এই বিজ্ঞানকে আমাদের জানতে হবে, শিখতে হবে, এর প্রয়োগ আমাদের জীবনে প্রয়োগ করতে হবে। তাহলে আমরা সকলেই উপকৃত হব, আমাদের নিজেদের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করতে হবে। বুঝতে পেরেছি? আসি তাহলে আমাদের অধ্যায়ের প্রথম পেজ আছে দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ের 85 পেজ। 85 পেজে আছে, আজ থেকে প্রায় 350 কোটি বছর আগে পৃথিবীতে প্রথম প্রাণের উৎপত্তি হয়। পৃথিবীর জলবায়ু তখন স্থিতিশীল ছিল না। তারপরও কয়েক শত কোটি বছর পরে আজ পৃথিবী শান্ত, তার জলবায়ু মোটামুটি স্থিতিশীল। পৃথিবীতে এখন বহু প্রজাতির জীবের বসবাস, অর্থাৎ এই দীর্ঘ সময়কালে প্রথম আবির্ভূত অনুন্নত জীবক্রম পরিবর্তিত হয়, ধীরে ধীরে বিভিন্ন জীব প্রজাতি সৃষ্টি করেছে। মানুষের জীবনের শুরু হয় মাতৃগর্ভে মায়ের ডিম্বাণু এবং বাবার শুক্রাণু মিলনে সৃষ্টি হয় একটি কোষ থেকে। মানুষ তার জীবনকালে প্রথমে থাকে শিশু, পরবর্তীকালে শিশু থেকে ধাপে ধাপে কৈশোরের যৌবন পার হয়ে বৃদ্ধ অবস্থায় উপনীত হয়। জীবনকালের এই পরিবর্তনের একটি ধাপ হচ্ছে বয়সন্ধিকাল। বয়সন্ধিকালে সবাই দৈহিক এবং মানসিক পরিবর্তন ঘটে। আমরা এই অধ্যায়ের পৃথিবীতে জীবের উৎপত্তি কিভাবে ঘটেছে এবং মানুষের বয়সন্ধিকালে দৈহিক ও মানসিক পরিবর্তনগুলো কিভাবে ঘটে সেগুলো নিয়ে আলোচনা করব। এই অধ্যায় থেকে আমরা শিখতে পারবো কি, বয়সন্ধিকাল ব্যাখ্যা করতে পারবো, বয়সন্ধিকালে শারীরিক পরিবর্তনের কারণ ব্যাখ্যা করতে পারবো, বয়সন্ধিকালের মানসিক ও আচরণিক পরিবর্তনের নিজেকে খাপ খাওয়ানোর উপায় বর্ণনা করতে পারবো, বয়সন্ধিকালে দৈহিক ও মানসিক স্বাস্থ্য রক্ষা কৌশল ব্যাখ্যা করতে পারবো, বয়সন্ধিকালে বিবাহে স্বাস্থ্য ঝুঁকি এবং এর প্রভাব বিশ্লেষণ করতে পারবো, টেস্ট টিউব বেবির ধারণা ব্যাখ্যা করতে পারবো, লিঙ্গ নির্ধারণের কৌশল ব্যাখ্যা করতে পারবো, জীবনের উৎপত্তি এবং জীব জগতে বিবর্তনের ধারণা ব্যাখ্যা করতে পারবো, পৃথিবীতে নতুন প্রজাতির উৎপত্তির ধারণা ব্যাখ্যা করতে পারবো। এবার আসি আমাদের বইয়ের 87 পেজ, বয়সন্ধিকাল। কোনো বাড়িতে একটি শিশু জন্ম নিলে সেখানে আনন্দের সাড়া পড়ে যায়। সকলেই শিশুটিকে আদর করতে চায়, কোলে নিতে চায়। শিশুটি ধীরে ধীরে বড় হতে থাকে। 5 বছর পর্যন্ত থাকে তাদের শৈশবকাল। তাহলে আমাদের শৈশবকাল কত বছর? 0 থেকে 5 পর্যন্ত যে বছরটা, 0 থেকে কি, যার বয়স আজকে যে জন্মগ্রহণ করলো তার বয়স তো 0, আগামীকাল ক্ষেত্রে সে একদিন পার হইল। এইভাবে
365 দিনে কত বছর? 1 বছর। মানে 7 দিনে 1 সপ্তাহ, 30 দিনে মাস, 12 মাসে 1 বছর। এইভাবে 5 বছর কত মাস? 5 12 60 মাস। এরপরে আসে শিশু ধীরে ধীরে বড় হতে থাকে পাইছি। 6 থেকে 10 বছর পর্যন্ত বয়সকে আমরা কি বলি? বাল্যকাল। বেশ গুরুত্বপূর্ণ টাইম ছিল, তোমরা সকলেই জানো। এবার 10 বছর বয়সের পর একটি মেয়েকে কিশোরী এবং একটি ছেলেকে কিশোর বলা হয়। কত বছরের বয়স পর? 10 বছরের পর। মানুষের জীবনের এই সময়কে বয়ঃসন্ধিকাল বলে। 10 বছর থেকে 19 বছর পর্যন্ত কিশোরকালের বিস্তৃতি, অর্থাৎ বয়ঃসন্ধিকাল বাল্যাবস্থা ও যৌবনকালের মধ্যবর্তী সময়। যৌবনকাল অর্থাৎ যুবক। যুবক কত বছর বয়স থেকে সে যুবক হবে? ভুল বলছো। বল, এই যে পড়া কি 10 বছর পর 11 থেকে 19 বছর বয়স কি বয়ঃসন্ধিকাল। 19-এর পরের বয়স হচ্ছে কি? যৌবনকাল, মানে যুবক। ছেলেদের বলা হয় যুবক, মেয়েদের বলা হয় যুবতী। কত বছর বয়সের পর থেকে? 19 বছর বয়সের পর থেকে। সকলে আমরা বসতে আছি যুবক। আবার শুনি স্কেলটা কি? 0 থেকে 5 বছর পর্যন্ত কি কাল? কি কাল? শৈশবকাল। আবার 5 বছরের পর অর্থাৎ 6 থেকে 10 বছরে বাল্যকাল, নাকি? দেখি তো আবার বই পড়ি। কত বলছে দেখছো? 6 থেকে 10 বছর বয়স বলা হয় বাল্যকাল। একজন বাল্যকাল। এবার কি গেল? 10 বছরের পর একটি ছেলেকে কিশোর বলা হয়, একটি মেয়েকে কিশোরী বলা হয়। তাহলে কিশোর কিশোরী কত বছর বয়স পর্যন্ত থাকে? 19 বছর। 19 বছরের মধ্যে বিয়ে দেওয়াকে বলে কি? একটা কিশোরী মেয়েকে বিয়ে দিয়েছো। এখন বর্তমানে বাংলাদেশের বিয়ের বয়স কত? ছেলেদের কত বছর বয়সে বিয়ে দেওয়া যায়? 23 বছর। মেয়েদের 18, 1 বছর কমাইছে, 16 হইতে পারে। এইটা সঠিক আমার নলেজ আসতে আসে না, আই এম রিয়েলি সরি। আসলে এই সমস্যাটা হচ্ছে আমাদের জলবায়ু পরিবর্তনের কারণে। এটা প্রাকৃতিক দুর্যোগ। এবার আমরা আসি, চমৎকার একটি ক্লাস নিচ্ছি। সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের ক্লাসে মনোযোগী দেওয়ার জন্য। এবারে যাব আমরা এ সময়কালে বালক এবং বালিকার শরীরে যথাক্রমে পুরুষের ও নারীর শরীরে পরিণত হওয়ার প্রক্রিয়া শুরু হয়। সাধারণত মেয়েদের বয়ঃসন্ধিকাল ছেলেদের চেয়ে একটু আগে। জানতে পারা আমাদের ভালো না ভালো না। এবার এই পেজ থেকে আমাদের বাসায় পড়তে হবে, কারণ সহজ বাক্য তোমরা সকলেই পড়তে পারবে, সেজন্যই আলোচনা আমরা আসলাম না। কিন্তু তোমরা যখন না বুঝবা, আমরা অবশ্যই স্যার ম্যাডাম তোমাদের সুন্দরভাবে এগুলো বুঝিয়ে বলবো। এরপরে আসি আমরা, এরপরে আছে শারীরিক পরিবর্তন, মানসিক পরিবর্তন, আচরণিক পরিবর্তন। শারীরিক পরিবর্তন আমরা তো বড় হই, এটা বুঝি, কিন্তু মানসিক পরিবর্তন কি হয়? মানসিক পরিবর্তনটা আমাদের অবশ্যই জানা দরকার। অন্যের মানসিক পরিবর্তনে কি কি হয়? 11 থেকে 19 বছরের মধ্যে অন্যের বিশেষত নিকটজনের মনোযোগ, যত্ন, ভালোবাসা পাওয়ার ইচ্ছা তীব্র হওয়া। ওই সময় ছেলে মেয়েরা বোঝে যে শুধু ভালোবাসা, ছেলেরা অন্য ছেলেদের স্মার্ট ছেলেকে ভালোবাসবে তা নয়, মেয়েরা স্মার্ট একটা মেয়েকে ভালোবাসবে তা নয়, চেহারা ছবি দেখলেই ভালোবাসবে তা নয়। এটা ভালোবাসা হচ্ছে এই সময় একটা পরিবারে 5টা ছেলে মেয়ে থাকলে ওই সময় ছেলে মেয়েরা, একটা ছেলে মেয়ে বোঝে আমার আব্বু আমাকে কতটুকু খেয়াল রাখে, আমার প্রতি কতটা ভালোবাসে, আমার আত্মীয় স্বজন আমাকে কতটা ভালোবাসে। সেই ভালোবাসা সে বুঝতে পারে ভালোবাসার পার্সেন্টেজ কেমন, কম না বেশি। তারপরে তারা নিজেদের প্রতি যত্ন নেয়, নিজেদের পোশাক আশাক সুন্দরভাবে পরে, নিজেদের ত্বকে ক্রিম ব্যবহার করে, একটু সেন্ট ব্যবহার করে, নিজেদের বোঝে যে এই সময় একটু ভালোবাসা
কি সঠিক। এবার আবেগ দ্বারা চালিত হওয়ার প্রবণতা সৃষ্টি হয়। আবেগ কি বোঝো তোমরা? তোমার মা বাবা কোনো কথা বললে, তোমাদের রাগ করলে, তোমরা সেটা খুব কঠিন ভাবে নাও। বলছে এই বেয়াদব নেই, বেয়াদব আছে মানে কি, যার মধ্যে আদব কম। তোমরা আমার বেয়াদব করছে, আমি এত খারাপ হয়ে গেছি, তা ঠিক হবে না, আমি আসলেই খারাপ, এরকম ভাবে। এই জন্য অনেকে ওই কথাটা সহজভাবে মানে, কেউ কঠিনভাবে মানে বলে যে আমার এত রাগ করলো, এর একটা ফয়সালা আমার করতেই হবে। অনেকে নিজের আবেগ ধরকে না রাখতে পারে, অনেকে বেশি রাগ করলে কান্না করে। একটু বলাই মেয়ে বেয়াদব বললে সেই মেয়ের চোখ থেকে পানি টষ্ট সেই পড়বে। আবার অনেকে আছে এমন চেষ্টা, এমন দুষ্টু মেয়ে, দুষ্টু মানে কি নিজের কন্ট্রোল করতে পারে। এত রাগ করি আজকে স্যার ঠিক আছে আর বেয়া দিব না, তাহলে কি হবে? অনেক সময় স্যার রাগ করলে বলতে পারে বেয়াদব, তাহলে নিজেদের কন্ট্রোল করতে হবে, আবেগ নিয়ন্ত্রণ করতে হবে। রাস্তাঘাটে আবার চলাফেরার পথে অনেক দুষ্ট ছেলেরা তোমাদের বলতে পারে তোমাকে অনেক খুব ভালো লাগে আমার, তোমার ছাড়া আমি বাঁচবো না, তুমি যদি, আমি তোমাকে পছন্দ করি, তুমি আমার প্রস্তাবে যদি রাজি না হও, তুমি যদি আমার পছন্দ না করো, তাহলে আমি কিন্তু আমার হাত কাটবো। হাত কাটবো, হাত কাটার কথা বলে কি করে তারা বাড়ি মুরগি একটা জবাই দিয়ে সেই রক্ত গায়ে লাগে, মোবাইলে ভিডিও করে দেখ আমার হাত কাটছে। এখন তুই রাজি কি রাজি না? মেয়েটা তো আবেগে পড়ে, আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না। আবেগ মানে ইমোশন, ইমোশন সব কন্ট্রোল নিতে পারে না, তখন সে খুব আপসেট হয়ে পড়ে। তারপরে বলে ঠিক আছে কুদ্দুস, তোর কথা আমি রাজি। অথচ এটা কি করতে হবে? আবেগ নিয়ন্ত্রণ করতে হবে, যে না ছেলে মেয়েরা, ছেলেরা, ওই ছেলেটাও দেখা যায় ওর মধ্যে দেখা দেখে টেলিভিশন সিনেমা দেখতে দেখতে, নায়ক নায়কের আচরণ দেখতে দেখতে সেও একটু ইমোশন হয়ে যায়। সে যে বয়সে এই প্রেম ভালোবাসার মধ্যে পড়া উচিত না, সেই প্রেম ভালোবাসায় চলে যায়, নিজের জীবন নষ্ট হয় এবং তোমার মেয়েদের, অন্য যে মেয়েদের প্রস্তাব দেয় তার জীবন নষ্ট করে। আস্তে আস্তে এই ছেলে মেয়ে একে অপরের প্রতি আবেগপ্রবণ হয়ে পড়ে। সেই সময় তার সাথে কথা না বললে ভালো লাগে না, তাকে মেসেজ না দিলে ভালো লাগে না, তার জন্য সুন্দর সুন্দর সিটি না যদি লেখে তাহলে ভালো লাগে না, তার সাথে হঠাৎ দেখা না হলে ভালো লাগে না, খুব কল্পনা কল্পনা সে আসে। তোমার আসলে সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ক্লাসটি নিয়েছি। তোমরা সকলে আমার চ্যানেলে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের শেয়ার করে দেবে। আমি এসএম জাকির মাহমুদ, সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকো।